নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা শাহি পনির মশলা রেসিপি দেখাবো। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। প্রথমে পনিরটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে অন্যদিকে একটা প্যানে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলোকে হালকা ভাজতে হবে। হালকা ভেজে আবার প্যানে তেল দিয়ে মশলা করার জন্য তেল দিলাম আবার প্যানে। এবার তেল গরম হয়ে গেলে ওইখানে গোটা গরম মশলা দিব, গোটা জিরা, লং, এলাচ, দারচিনি, তারপর দিব লং, এলাচ, দারচিনি দিলাম। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। এই ফোড়নটি যেন ভালো করে ভাজা হয়, যেন চুঁয়ে না যায়। হালকা আঁচে আস্তে আস্তে এটা ভাজতে হবে। সুন্দর একটা যখন স্মেল বেরাবে তখন এর মধ্যে আমি সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা এবার হয়ে গেছে আমার। পেঁয়াজটা যেন লাল লাল করে ভাজা হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে, কারণ ওইটা না ভালো করে ভেজে নিলে রসুনের গন্ধটা থেকে যায়। ওই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো গুলে রেখেছি। ওই মিশ্রণটি এবার মশলাতে দিয়ে দেবো। মিশ্রণটি বানিয়ে রাখার কারণ হলো এটা বাটা মশলার মতো হয়ে যায়। আগের থেকে জলের সাথে যদি আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে রাখি, ওটা বাটা মশলার মতো হয়ে যায়। এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়েছে। মশলা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা ভালো করে কষতে হবে। কষানো হয়ে গেলে ওর উপরে ঘড়ি পাতা টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে জল একটুও না থাকে। এরপর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমার মশলা প্রায় হয়ে গেছে। মশলা যখন তেল ছেড়ে দিবে তখন মশলা পুরো রেডি।
এবার ওর উপরে ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। পনিরটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে কষে নিব। হালকা একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষে নিলাম। এবার ওটা কষানো আমার হয়ে গেছে। এবার যে যেরকম পরিমাণে জল গ্রেভি খাবে সে সেরকম পরিমাণে জল দেবে। জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। হালকা আঁচে 5 মিনিট মতো রেখে উপর থেকে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার আমার 5 মিনিট হয়ে গেছে। এবার ধনে পাতা দিয়ে দিলাম। কাস্তুরি মেথি আর ধনে পাতা দিয়ে দিলাম। কাস্তুরি মেথি যারা পছন্দ করে তারা দিবে, যারা পছন্দ করে না দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে। এবার ভালো করে ওইটা মিশিয়ে নিয়ে ওইটা ভালো করে মিশানো হয়ে গেলে আমার শাহি পনির মশলা একদম রেডি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।